জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে, যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। যে দেশের জামাত আছে ইসলামের জন্য আর কোনো শত্রু দরকার নেই। জামাত ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক না। ষড়যন্ত্র থেমে নেই। ইসলামের এই বিজয়ের সম্ভাবনাকে নস্যাৎ করার জন্য ইতিমধ্যে আমরা দেখছি কিছু আলেমকে পর্যন্ত ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। এখন আলেমদের ঐক্য বড় প্রয়োজন। যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসলামের পক্ষে কথা বলছে, একজোট হয়ে গেছে, সেখানে আলেমরা যদি বিভক্ত হয়ে যায় ইসলামের বিজয়ের সম্ভাবনা কমে যাবে। আলেমদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, আপনি কিয়াম করেন আমি কিয়াম করি না, আপনি পীরের মুরিদ আমি হয়তো পীরের মুরিদ না, আপনি হয়তো হানাফি আমি আহলে হাদিস, আমি হয়তো আহলে হাদিস আপনি হানাফি। আমার প্রিয় ভাইয়েরা, ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আলেমদের কাছে একটাই স্লোগান আসা উচিত, মাসলাক যার যার, ইসলাম সবার। এবার যদি আলেমরা ঐক্যবদ্ধ হয়, আমার বিশ্বাস ইসলাম আসছেই, কেউ ঠেকাতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের দায়িত্ব পেলেন। মক্কায় 13টা বছর তিনি চেষ্টা করলেন। নবুয়তের 23 বছরের মাঝে মক্কায় 13 বছর কাটালেন, মদিনায় 10। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দিন বিজয় কি মক্কায় হলো না মদিনায়? কিন্তু 3 বছর তো এখানে বেশি, কিন্তু লাভ হয় নাই। দিন বিজয়ের জন্য পরিবেশ লাগে, পরিবেশ। মদিনায় সে পরিবেশ ছিল, মক্কায় ছিল না। মক্কার কাফেররা দিনের মূল স্পিরিট, মূল পাথে কোরআন, এ কোরআন শোনার উপরে তারা 144 জারি করেছিল। তারা মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে কোরআন শুনতে যাওয়া যাবে না। তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে, ওয়াল গাউফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন পড়বে শুনতে তো যাবেই না, বরং সেখানে গন্ডগোল লাগায়া দিতে হবে। গত ফেসিস সরকারের ভিতরে আবু জেহেলদের এই চরিত্রটা পুরাপুরি পাওয়া গেছে। কত মাহফিল তারা বন্ধ করেছে। মাহফিল করার জন্য ডিসি টিওনুর অনুমতি ছাড়া মাহফিল করার সুযোগ ছিল না। বাংলাদেশে গত জালেম সরকারের মতো মাহফিলের উপরে এমন জুলুম আর কোন সরকার করে নাই। সারা বাংলাদেশে রাষ্ট্রীয় সার্কুলার দিছে, টিওনু, ওসি, ডিসি, এসপি ওদের অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না। ও দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর কাটালেন, পারেন নাই। কারণ দিন বিজয়ের জন্য এ কোরআনকে সংসদে নিতে হয়। দিন বিজয় মানে দিনের আইনের বিজয়। আর আইন তো রাস্তাঘাটে হয় না, আইন বানানোর জন্য সব দেশে নির্দিষ্ট একটা ঘর আছে, নির্দিষ্ট জায়গা থাকে, নির্দিষ্ট লোক থাকে। মক্কায় আবু জেহেলরা দারুন নাদওয়া দখল করে রেখেছিল। প্রিয় নবী 13 বছর পর আল্লাহর ইশারা হিজরত করে মদিনায় রওনা দিলেন। হিজরতের পথে মনে মনে ভাবলেন, যদি সেখানে গিয়ে দেখি তাদের দারুন নাদওয়াতে, তাদের সংসদ ভবনে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে কোরআন নিয়ে ঢুকতে না দেয়, তাহলে আইন বানাবো কেমনে, দিনের বিজয় হবে কেমনে? আমার রাসূল ভাবছেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দোয়া শিখাইয়া দিয়েছেন, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। ও নবী, আপনি আমি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র শক্তি দিয়া সাহায্য করো। নবীজিকে আল্লাহ দোয়া শিখালেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে যথাযথভাবে মক্কা থেকে বের করে নাও, যথাযথভাবে মদিনায় প্রবেশ করাও, আর আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো।
ওই আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে না নাই? তো নবীজি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন। এখন আমরা হুজুররা যদি রাষ্ট্র ক্ষমতার কথা কই, হুজুরদের ক্ষমতার লোভে পাইছে। কিছু কিছু আলেম পর্যন্ত এমন কথা বলে যেটা জালেমদের মুখেও শোভা পায় না। বলে কি, অমক দল তমক দল গদি চায়, শুধু গদি চায়। আলেম মানুষের মুখে কথা শোভা পায়? আরে মেয়ে, তোমার রাজনীতি আর আমার রাজনীতি এক নয়। তোমার ক্ষমতার প্রত্যাশা আমার ক্ষমতার প্রত্যাশা এক নয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন পেটের জন্য না, নিজের ক্ষমতার জন্য না, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। আপনারা সাধারণ লোকেরা মনে করেন যে হুজুররা রাজনীতি করে কেন, হুজুরদের আবার কি দরকার? আরে ভাই, সাধারণ মানুষের রাজনীতি হলো তাদের পেটের জন্য, তাদের পয়সার জন্য। ক্ষমতার দাপট খাটাইয়া জায়গা করবে, জমি করবে, বিদেশ বাড়ি বানাবে। আর আমরা যারা আলেম ওলামা, আমরা যারা ইসলামপন্থী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রাজনৈতিকভাবে ক্ষমতায় গিয়া আল্লাহর দ্বীনের বিজয় করা। দুজন মন্ত্রী আমাদের ছিল, আলেম ওলামাদের পক্ষ থেকে, ইসলাম ওলামাদের পক্ষ থেকে দুজন মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহমাহুমুল্লাহ। এই দুজন মন্ত্রী হয়ে কি 1 টাকা তসরুফ করেছে? ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার টর্চলাইট দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেছে, তাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি পায় নাই। এটাই প্রমাণ করেছে তারা টাকার জন্য ক্ষমতায় যায় না, ক্ষমতা চায় না। তারা আমাদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি। যদি এই জাতি ইসলাম ওলাদের হাতে বাংলাদেশ তুলে দেয়, চুরি ডাকাতি বন্ধ হতে 1 সেশনও লাগবে না। সোনার বাংলা আমার বলেছি অনেক, আমরা গানও পড়ি। আমার সোনার বাংলা, বঙ্গবন্ধুও চেয়েছিলেন এটাকে সোনার বাংলা বানাবেন। স্বপ্ন দেখেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 7ই মার্চ। কিন্তু ক্ষমতা আরোহণের মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধানে ওনার স্বপ্ন ভেঙে গেল। উনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। উনি বলেছেন, আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। আসলেও বাস্তব। গত সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে বিদেশে টাকা চুরি করে পাচার করেছে 80,000 কোটি। এই দেশের কয়েকটা ব্যাংক ইতিমধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে। অনেক সরকারি ব্যাংক 10 লাখ টাকার চেক দিলে একসাথে 10 লাখ টাকা দিতে পারছে না। দেশটাকে ফতুর বানিয়েছে কারা? কানাডায় বেগম পাড়া বানিয়েছে কারা? এই নেতারা, এই রাজনীতিবিদেরা। প্রিয় ভাইয়েরা আমার, সোনার বাংলা যদি বানাতে চান, দেখতে চান, 1 নাম্বার কাজ দেশের টাকা চুরি করা বন্ধ করতেই হবে। আর সেটা তখনই সম্ভব যখন চোর ধরে হাত কাটার আইন চালু হবে। শুধু নসিহত করলে হবে না, চোরে শোনে না ধর্মের কাহিনী। চোরের নাই শ্বশুর বাড়ি, সময় পাইলে করে চুরি, চোরের বাপ দেখিয়া মরি। ইসলামের কথা শুনলে কাদের জ্বলে? ইসলামী আইনের কথা শুনলে কারা রেগে যায়? কারা এখানে মৌলবাদ আর জঙ্গিবাদ খোঁজে? যারা শয়নে স্বপ্নে চুরি করার স্বপ্ন দেখছে। নবীজিকে আল্লাহ তাআলা দোয়া শিখালেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার রাসূল দোয়াটা করলেন, রাস্তায় কবুল হয়ে গেল। মদিনায় পৌঁছে দেখেন মদিনার পরিবেশ নবী মুহাম্মাদের অনুকূলে। মদিনার নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে তলা আল বদরু আলাইনা গান গেয়ে গেয়ে আমার রাসূলকে আউস খাজরাজ বনু নজির বনু কুরাইজা বনু কাইনুকা, মদিনার মুশরিকেরা, মদিনার মুসলিমেরা সবাই মিটিং করে নবী মুহাম্মদকে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। তাহলে এবার আপনারা বলুন তো, রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক, এই জন্য দোয়া করা দরকার আছে না নাই? দোয়া এই জন্যই করব, মূলত ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে, ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থেকে নিয়ে, যিনি গারে সাউরে 3 দিন লুকিয়েছিলেন, খাবার ছিল না সাথে,
পানীয় ছিল না সাথে, এক্সট্রা কাপড় ছিল না সাথে, থাকবেন কোথায় জানেন না, খাবেন কি জানেন না। ওই নবীকে মক্কা থেকে বের করে মদিনার প্রেসিডেন্ট বানাতে পারে, বাংলাদেশেও রাষ্ট্রধর্ম ইসলাম আছেই তো বটে, এখন কোরআনটাকে সংশোধন নেওয়া দরকার। ওই পরিবেশ তৈরি করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাই দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, দোয়ার সাথে এবার দাওয়া চেষ্টাও। যেহেতু আমরা উজ্জ্বল সম্ভাবনা দেখছি, আমার তো বিশ্বাস এবার যদি আমরা আলেমরা ঐক্যমত্য হয়ে যেতে পারি, ইসলামওয়ালারা এবার যদি আমরা এক হয়ে যেতে পারি, ইসলামওয়ালারা আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। ইসলাম যখন আসবে, শান্তির সুবাতাস সমাজের পরতে পরতে পলগু ধারার মতো প্রবাহিত হবে। দারিদ্রতা থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, আমরা চাঁদা নেব না এবং কাউকে চাঁদা নিতে দেব না, আমরা চুরি করব না, রাষ্ট্রের টাকা কাউকে চুরি করতে দেব না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেউ কেউ ভয়ও পায় যে হুজুর হাত কাটা নেবে না, সে ধরে আমরা বলবো না না, ইসলাম শুরুতে হাত কাটবে না, এসে আগে জাকাত চালু করবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার মাধ্যমে দারিদ্রতা বিমোচন করবে। রুটির অভাবে, ভাতের অভাবে, খাদ্যের অভাবে কেউ চুরি করবে না, দারিদ্রতা থাকবে না। আর দারিদ্রতা না থাকলেও যদি চুরি করে, তার চুরিটা কি অভাবে না স্বভাবে? যারা স্বভাবে চুরি করে তারাই হলো বড় চোর। অভাবের চোররা মাত্র চুরি করে গাছের নারকেল, অভাবের চোরেরা চুরি করে মসজিদের জুতা, অভাবের চোরেরা চুরি করে আপনার বাড়ির গরু ছাগল, ওই গরিব চোরেরা চুরি করে 10 লাখ, 3 লাখ, 5 লাখ টাকার জিনিস। আর যারা স্বভাবে চুরি করে তারা কলমের খোঁচায় দেশের কোটি টাকা, লক্ষ টাকা, শত কোটি টাকা চুরি করছে। যারা স্বভাবে চুরি করে তাদের হাত কাটা দরকার আছে না নাই? হাত কেটে দেব। ইসলাম আসবে, হাজার হাজার লক্ষ লোকের হাত কাটার প্রয়োজন নাই, সকলে ভয় পাওয়ার কিছু নেই। ইসলাম আসার পরে যদি মাত্র 10টা, 20টা, 50টা, 100টা চোরের হাত কাটা হয়, আর সেটা টেলিভিশনে দেখানো হয়, পত্রিকার হেডলাইন করা হয়, ইউটিউবে ভিডিও করে আপলোড করা হয় কিভাবে চোরের হাত কাটা হয়, ওই দৃশ্য দেখে হাজার হাজার চোর নিজে নিজে চুরি ছেড়ে দেবে। ইসলাম ক্ষমতায় আসবে, মাদক থাকবে না। আমরা মাত্র 6 মাসের ব্যবধানে দেশকে মাদক মুক্ত করবেন ইনশাআল্লাহ, যেটা 54 বছর ধরে হয়নি। হবে কিভাবে? এই 54 বছরে মাদকের বিরুদ্ধে তারা যা করছে সব মানুষ, সব মিথ্যা বলি। মাদক নির্মূলের জন্য আজ পর্যন্ত তারা গ্রহণযোগ্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এমনিতেই বলতো স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য অন্য মন্ত্রীরা সংসদ ভবনে, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। এগুলো মিথ্যা কথা ছিল, কারণ যে অফিসটা মাদকের ব্যাপারে তারা বানিয়েছে সে অফিসের নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা আপনাদের কাছে জানতে চাই, আমরা মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো তারা নির্মূলে তো অফিসে বানায় নাই। হোটেল সোনার গায়ে মদের বার আছে না নাই? হোটেল শেরাটনে মদের বার আছে কিনা? হোটেল রেডিসনে মদের বার আছে না নাই? তো সেখানে কারা অনুমতি দিল? সেখানে পুলিশ কয়েকদিন অভিযান চালালো? বরং তারা গরিবের ছেলে মদ খেলে তাকে থানায় দেবে, তাকে ঠ্যাঙ্গানি দেবে, তাকে জেলে দেবে। আর ধনীল দুলাদের জন্য 5 স্টার হোটেলে মদের বার খুলে রেখেছে, ওখানে মদও খাবে, মেয়ে নিয়ে আড্ডা দেবে, ওখানে ধরতে যাবে না। এক দেশে 2 রকম আইন দিয়ে মদ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ইসলাম আসার পর ওমরের শাসন চালু হবে, মদ খেলে 80 বেত লাগাও। 6 মাস 80 বেত লাগালে মদ খোর আর পাবেন না, ঠান্ডা পানি খেতে বাধ্য হবে। নিরাপত্তা আসবে জীবনে, কেসাসের বিধান প্রতিষ্ঠিত হবে। কোন রিকশাওয়ালার গায়ে এলাকার কোন মস্তান থাপ্পড় বসানোর সাহস করবে না। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, ইসলামের বিধান হলো কিসাস। সে তোমাকে থাপ্পড় দিয়েছে অন্যায় ভাবে, শত মানুষের সামনে আদালত বলবে থাপ্পড় তার গালে আবার ফিরিয়ে দাও।
জালেমরা তারের মতো সোজা হয়ে যাবে। খুন খারাপি আর হবে না। কেউ কাউকে খুন করা হলে তাকে রেহাই দেওয়া হবে না। যত বড় নেতা হোক তাকেও ইসলামী আদালতে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, কোনো বডিগার্ড লাগতো না। আমরা শান্তির নিশ্চয়তা দিচ্ছি, আগামীতে ইসলামকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, বাংলাদেশে সে শান্তি আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসুন না এদিন বিজয়কে জীবনের লক্ষ্য বানিয়ে এবারে অন্তত পক্ষে একটু ইসলাম দেখি না। 54 বছরও তো আমরা জাতীয়তাবাদ দেখেছি, ধর্মনিরপেক্ষতাবাদীদের শাসন দেখেছি, ইসলাম কখনো দেখার সুযোগ হয় নাই। 5 বছরের জন্য ইসলাম দেখুন, 5 বছরের জন্য টেস্ট করুন, একবার অন্তত ইসলাম দেখুন। আমাদের বিশ্বাস ইসলামের শান্তি দেখে আপনারা নিজেরাই সামনে আলেম ওলামা ইসলাম ওনাদেরকে ধাক্কায়া সামনে আগায়া দেবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন তাবী গেলেন, জিজ্ঞাসা করলেন, ও মা আয়েশা, আমি নবীজির চরিত্র কেমন, কর্ম কেমন ছিল জানতে এসেছি। মা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা সিদ্দিকা ওনার প্রশ্নের জবাব না দিয়ে উল্টা প্রশ্ন করলেন, আওয়ালা তাকরাউল কুরআন আমা তাকরাউল কুরআন, ও আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না? তাবী জবাব দেয়, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। তখন মা আয়েশা জবাব দেন, কানা খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ো নবীর চরিত্র কর্ম কেমন আমারে প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই হলো নবীর চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ফরজ। যে ব্যক্তি নবীজিকে অনুসরণ করে জীবন সাজাবে, তাকে মেনে চলবে। নবীজি বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। আর যে ব্যক্তির জীবনে নবীজির অনুসরণ নাই, ও ব্যক্তি উম্মত দাবি করবে কিন্তু জান্নাত কপালে নাই। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি বললেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী জান্নাত পাবে না। কোন একজন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, উম্মত আবার অস্বীকারী বুঝলাম না, সে কে? রাসূল এবার ব্যাখ্যা করছেন, শোনো, সব উম্মতে আমাকে মানে না। উম্মতের মাঝে বেনামাজি উম্মত আছে কিনা, সুদখোর উম্মত আছে কিনা, গোশখোর উম্মত আছে কিনা? আরে ভাই, এমন উম্মত আছে আল্লাহর আইনের কথা শুনলে রেগে যায়, যে আল্লাহর আইনের কথা বলে তাকে মৌলবাদী রাজাকার বলে গালি দেয়, অথচ সেও দাবি করে সেও নবীর উম্মত। এই জন্য নবীজি বলছেন, জান্নাতে যাবে না অস্বীকারী। অস্বীকারী কে? কয়লা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে অনুসরণ করবে সেই জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করবে না তার কপালে জান্নাত নাই। উম্মত তো অভাব নাই, সব উম্মত জান্নাতি নয়, বরং বর্তমান উম্মতের মাঝে জাহান্নামী উম্মতের সংখ্যাই বেশি, জান্নাতীর সংখ্যা বড়ই কম। এটাও নবীজির হাদিস। রাসূল যে যুগে জীবিত ছিলেন সেই যুগে উম্মত ছিল যত, জান্নাতি ছিল তত। রাসূলের সাহাবীদের মাঝে চিরস্থায়ী জাহান্নামী হবে, জাহান্নামে যাবে এমন একজন সাহাবীও নাই, বরং সব সাহাবী জান্নাতি। কিন্তু যুগের পরিক্রমায়
মানুষ দিন দিন ইসলাম থেকে সরেছে। নবীজি বলছেন একটা জামানা আসবে তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মতগুলো 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, ওই 73 দলের মাঝে 72 দল উম্মত জাহান্নামী হবে। ইল্লা ওয়াহিদা, জান্নাতি হবে মাত্র এক দল। তাহলে উম্মত মানে জান্নাতি নয়, উম্মতের মাঝে জাহান্নামীও আছে। এই হাদিস থেকে যা পেলাম, আমি প্রশ্ন করি আপনারা একটু জবাব দিয়েন, মুখটা একটু খোলেন। জান্নাতি উম্মত কয় দল? আমি সবার জবাব চাই, প্লিজ বলুন। জান্নাতি উম্মত কয় দল? জাহান্নামী কয় দল? 72 দল। রাসূল বলছে আমার উম্মত হবে 73 দল। তাইলে বোঝা গেল উম্মতের মাঝেও দল আছে। এখন জান্নাতি দল কোনটা? কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, কোন একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হে রাসূল জান্নাতি দল কোনটা? তাহলে যারা বলবেন যে আমি কোনো দল টল করি না, খুব বিপদের কথা কিন্তু আপনার এই কথা। কারণ নবীজি বলছেন আমার উম্মত হবে 73 দল, জান্নাতি হবে এক দল। আপনি বললেন আমি কোনো দল করি না, তাহলে তো আপনি উম্মতের ভিতরেই। কারণ যে 72 দল উম্মত জাহান্নামী, তারাও তো উম্মতের ভিতরে আছে, 73-এর ভিতরে। এখন আপনি বললেন কোনো দলই করেন না। মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে। বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। এখন যেই হুজুর, যেই পীর, যেই খতিব, যে আলেম, যে বক্তা, যে মুসলমান বলে তার কোনো দল নাই, তাহলে কবরে দেওয়ার সময় তার জন্য নতুন দোয়া বানানো দরকার। জান্নাতে একটা দল যাবে, তুমি সেই দলের সদস্য কেন হও না? কবরে দেওয়ার সময় তো দলের নাম বলা লাগে। মিল্লা মানে দল। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমাকে থাকতেই হবে। নিজের সুবিধাবাদ জিন্দাবাদ হওয়ার জন্য, পিঠ বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য দল করি না বলে মুনাফিকি করা যাবে না। গোলালু হওয়া যাবে না যে সব তরকারিতে মিলবেন। বলবেন আমি কোনো দলে নাই, তো তাহলে আপনি মরলে আপনারে কোন দোয়া ফেরা কবরে দেব? নবীজির ইসলাম আজ পর্যন্ত ঠিক তাই আছে যাহা উনার যোগে ছিল। নবীজির জোহরের নামাজ ফরজ 4 রাকাত ছিল, মাগরিবের ফরজ 3 রাকাত ছিল, ফজরের নামাজের ফরজ 2 রাকাত ছিল। কোনো হেরফের হইছে? নবীজির রমাদানের রোজা 1 মাস ছিল, কোনো হেরফের হইছে? নবীজির সময় হজ করার জন্য যে ফরজ, যে সুন্নাতগুলো, মুস্তাহাবগুলো, ওয়াজিবগুলো মানা হতো, কোনো হেরফের হয়েছে? তো নবীজি তো 1450 বছর আগে বলছেন একদল উম্মত জান্নাতে যাবে। তখনই কোনো একজন সাহাবী প্রশ্ন করলেন, ও মাহি, ও প্রিয় নবী, জান্নাতি দল কোনটা? ওই দলে তো আমিও যোগ দিতে চাই, আমিও থাকতে চাই। রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত, ও আসহাবি, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হতে পারো, তুমিও জান্নাতি। এখন নবীজি কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি কি বুঝালেন? উনার এই কথা কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা। রাসূলের জীবনটাই তো কোরআনের ব্যাখ্যা, উনার জীবনটাই তো কোরআন। তাহলে যার উপর আমি প্রতিষ্ঠিত, এটা কোন আয়াতে আছে?
ওই আয়াত হলো কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার উপরে যে ওহী নাজিল হয় আমি সে ওহী মেনে চলি, আমি এর বাহিরে এক কদম দেই না। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ নবীজি মুহাম্মদ এবং তার সাহাবাদের আদর্শ অনুসরণ করে জীবন চালাবে সেই জান্নাতি দলের সদস্য। এখন আমার রাসূলের দল, সাহাবাদের দল মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্রটা মন মতো চালাইছেন না কোরআন মতো? আবু বকর, ওমর, ওসমান, আলী, চার খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের পরে 30 বছর অর্ধ দুনিয়া চালালেন মন মতো না কোরআন মতো? তো ঠিক আজকের এই দিনও যারা কোরআন হাদিস দিয়ে দেশ চালাতে চায়, এই চিন্তায় চলে, তারাই নবীর দলের সদস্য। নবীজির ইসলামে হেরফের হয় না। জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয় নাই, মাগরিবের নামাজ 3-এর জায়গায় 4 হয় নাই। ওটা যেমন আছে, কোরআন এবং সুন্নাহর আদর্শ জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যেটা আবু বকর, ওমর, ওসমান, আলী করেছে, আজকেও কোরআন দিয়ে দেশ চালাতে চায় একদল আল্লাহর বান্দা আছে না নাই? সে দলের সদস্য হবেন। সে দল এই নামেও হতে পারে, আরেক নামও হতে পারে, নির্দিষ্ট কোনো নামের দল নয়, কামের দল। কোরআন সুন্নাহ যেখানে, আমি আছি সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআন দিয়ে পাঠালেন, ওহী দিয়ে পাঠালেন, এর উপর তিনি সিরিয়াসলি প্রতিষ্ঠিত ছিলেন। কেমন প্রতিষ্ঠিত ছিলেন? মহিলা চোর ধরা পড়ল, নবীজি হাত কাটার অর্ডার করে দিলেন। এটাই ছিল মদিনার প্রথম ঘটনা। এর আগে কোনো চোরের বিচার আর ইসলামী আইনে হয় নাই। কিন্তু যে নারীটির হাত কাটার জন্য প্রিয় নবী অর্ডার দিলেন, তিনি ছিলেন অবিবাহিতা। তার সমাজ ছিল বলো কৌলিন্য সম্প্রদায়। যদি হাত কেটে দেয়া হয় আর বিবাহ হবে না, মানুষ বদনাম করে বলবে চুন্নি, এবং তার সম্মান নষ্ট হবে, একা নয় বংশের সহ। তাই সাহাবারা প্রথম ঘটনা তো, তাই ভাবলেন যে নবীজিকে অনুরোধ করে বিচারটা একটু এদিক সেদিক করা যায় কিনা। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কে যাবেন এই সুপারিশ নিয়ে? আবু বকর, ওমর কেউ সাহস করেন না। সবাই মিলে পরামর্শ করে রাসূলের নাতি জায়েদের ছেলে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল তাকে বড় ভালোবাসতেন, বয়স কম। সবাই বলল সুপারিশটা নবীর কাছে তুমি করো। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, দাদা যান, ওই মহিলার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না, একটু বিবেচনা করুন। নবীজি দাঁড়ালেন, সাহাবীদেরকে ডাকলেন, খুতবা দিতে শুরু করলেন। আলোচনার মাঝে তিনি বললেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। তোমরা কার জন্য কিসের সুপারিশ নিয়ে এসেছো? আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কাটা লাগবে, ওই মহিলা নয়। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। এর মানে আমি নবী তো ওহীর উপর প্রতিষ্ঠিত। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, যে ওহী আমার কাছে নাজিল হয়েছে সেই ওহী আমি অনুসরণ করি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। এই ওহী থেকে যদি আমি সরে যাই, আমার ভয় হয় হাসরের ময়দানে আল্লাহ আমাকেও ছাড় দেবেন না। আমার যে রাসূল ওহী মেনে 10 বছর দেশ চালাইছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে কয়দিন চলেছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতে কলমে শিখালেন, দেখালেন কেমনে কোরআন দিয়ে দেশ চালাতে হয়। এখন নবী জীবনের লক্ষ্য আমরা জানি না, এজন্য নামাজ কালাম হজ যাকাত রোজা মনে করছি এখানে ইসলাম শেষ, অথচ ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানতে হবে, উনাকে আদর্শ মেনে অনুসরণ করে জান্নাতে যেতে হবে। নবীকে মানা ফরজ। কি ভাবছেন মনে মনে? নবীকে তো আমরা মানছি, এই যে মুখে দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি, মনে হচ্ছে নবীকে মানি। কিন্তু আমি বলছি দোস্ত, মানেন না তা নয়, মানেন বটে, কিন্তু টুপি আর দাড়িতে মাদ্রাসার মসজিদে মানলেই হবে না। আমার রাসূলকে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় মানতেই হবে। সুবিধা আছে যেখানে নবী মানবেন সেখানে, অসুবিধা যেখানে সুন্নাহ মানবেন না সেখানে। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন থাকা যায় না। আমরা নবীকে মানি না তা নয়, কিন্তু হিসাব নিকাশ করে মানি। যেখানে সুবিধা আছে ওখানে মানেন, যেখানে অসুবিধা আছে ওখানে মানে না। কত বড় একজন নেতা, কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিয়ে উনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলেছেন কিনা? বলেছেন কিনা? আচ্ছা, উনি কি একবারে বেনামাজি লোক? উনি কি জুমাও পড়ে না? উনি কি মাথায় মাঝে মাঝে টুপি দেয় না? উনার বাবা কি মুসলমান না? উনি নিজে কি মুসলমান না? উনার দলে কি মুসলমান নাই? অবশ্যই আছে। উনার ব্যাপারে আমরা বাজে ধারণা রাখি না, তাকেও আমরা মুসলিম মনে করি। কিন্তু তিনি বললেন শরিয়া আইনে বিশ্বাস করেন না। এর মানে কি দাঁড়ালো? বুঝাতে চাইলেন যে শরীয়ত ব্যক্তি জীবনে থাকুক, রাষ্ট্র শরীয়ত চলবে না। অথচ আল্লাহর নবীর ব্যক্তি জীবনে ছিল, নবী মুহাম্মদ সংসদের জীবনে, রাষ্ট্রীয় জীবন ও শরীয়ত দিয়ে দেশ চালাইছে। উনি মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার মদিনার প্রেসিডেন্টও ছিলেন। আপনি রাষ্ট্রীয় জীবনে শরিয়া আইন মানবেন না, আপনি মুসলমান থাকবেন কেমনে? শরিয়া মানিয়ে তো ইসলাম, তো শরিয়া আইন মানি না মানে দাঁড়ালো ইসলামের আইন মানি না। এমন কথা বললে তো ঈমানই থাকে না। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানি। যখন আমরা মসজিদে যাই, শ্রীপুরের ভাইয়েরা বলুন তো, মসজিদে আমরা কোন পা দেই? বলুন না, মসজিদে ঢুকতে কোন পা দেই? বের হতে? নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হয় সালাম ফিরিয়ে। দেখেন আমরা রাসূলকে কিভাবে মানি, সবাই মিলে, কেউ ব্যতিক্রম করি না। মাগরিবের ফরজ 3 রাকাত, ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরায়, আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেব? দেখেন, ইমাম যদি আপনার বাবা হতো, আপনি বাবাকেও লোকমা দিতেন। নবীকে মানে না কইল কে? আমি বাবারেও সারি না, লোকমা দিলাম। আমার রাসূল মাগরিব ফরজ 3 রাকাত পড়েছে, বাবা আপনি 2 রাকাতে সালাম ফিরাইছেন, এটা আমি মানি না, আমি নবীকেই মানি। আচ্ছা, সেই ইমাম যদি আপনার পীর সাহেব হতো, আপনি তার মুরিদ হতেন, লোকমা দিতেন না? কথা বলে না কেন ভাই? লোকমা দিতেন। তাহলে বুঝালেন যে আপনি পীরও মানেন না, নবীকে মানেন। কিন্তু সে আপনি যখন মসজিদ থেকে বের হন, ব্যবসায়ী হয়ে ব্যবসায় রাসূলকে আর মানেন না। আপনি এলাকার বিচারক হলে বিচারে আর রাসূলকে মানেন না। এলাকার রাজনীতিবিদ হলে রাজনীতিতে রাসূলকে আর মানেন না। তো মসজিদে গিয়ে ডান পা খোঁজেন, খাওয়ার সময় ডান হাত খোঁজেন, টয়লেটে ঢুকতে বাম পা খোঁজেন, কিন্তু আদালতে রাসূলকে আর খোঁজেন না, রাজনীতিতে খোঁজেন না। তাহলে বোঝা গেল আপনি সুবিধাবাদী মুসলমান, আপনি আল্লাহর গোলাম না, আপনি নিজের নফসের গোলাম। আমরা কি নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব? আরে রাসূলকে আমরা মানি না কইল কে? এই যে আপনাদের গাজীপুর জজকোর্ট আছে না, গাজীপুর জজকোর্টে যারা বিচারক আছে তাদের মাঝে নামাজি বিচারক নাই। জোহরের নামাজের জামাতে অংশগ্রহণ করেছে গাজীপুর জজকোর্টের কোনো বিচারক। জোহরের নামাজে 2 রাকাত পড়ার পরে ইমাম সাহেব হুজুর আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে। উনি 2 রাকাতের পরে সোজা আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। পিছন দিয়া সব মুসল্লিরা লোকমা দিল। তারা জানে
দুরাকাতের পরে আত্তাহিয়াত পড়তে বসতে হয়, এটা ওয়াজিব। তো সাধারণ মুসল্লিরা শুধু লোকমা দিল, জজ সাহেব কি লোকমা দেবে না? উনিও কিন্তু মাসালা জানে, উনিও লোকমা দিল যে হুজুরের ওয়াজিব তরক হয়েছে। তো হুজুর সাও সেজদা দিয়া নামাজ সুন্দরভাবে শেষ করে দিলেন। এবার জজ সাহেব নামাজের পরে উনি আদালতে গিয়ে তার এজলাসে বসলেন। সেদিন চুরির মামলার রায় হবে। উনি যখন মামলার রায় ঘোষণা করছিলেন তখন কি চোর ধরে হাত কাটার রায় দেয় না জেলে ঢুকানোর রায় দেয়? এটা আওয়াজ চাচ্ছি তো আমি, কথা বলুন না। হাত কাটে না জেলে দেয়? অথচ চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ নাকি ওয়াজিব? ফরজ। ইমাম সাহেব ভুল করছিল কিসে? ওয়াজিবে। ইমাম সাহেব আত্তাহিয়াত পড়তে ভুলে গেছে। জজ সাহেব সুন্দর কত লোকমা দিছে, কিন্তু নিজে যখন বিচার করে তখন কোরআনের আইনের দিকে খেয়ালও করে না। এটা যে ফরজ এটা ভাবেও না। ওয়াজিবে লোকমা দেও, ফরজের খবর নাই। এমন মুসলমান হওয়া দরকার নাই, আসল মুসলমান হওয়া দরকার। নবীজি বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কেটে দেব। কত স্ট্রং কথা। আর আপনি ওয়াজিবে লোকমা দেন, ফরজের খবর নাই। এই ওয়াজ শোনার পরে কোনো বিচারক যদি এখানে থাকে অথবা ইউটিউবের মাধ্যমে বিচারক শুনবে, শুনে উনারা আমাদেরকে দুষবে, বলবে যে হুজুররা কি যে ওয়াজ করে। আচ্ছা আমি বিচারক, আমি হাত কাটি কেমনে? এটা কি আইনের বইতে থাকা লাগবে না? আইনের বইতে আছে জেলে দাও, এই জন্য আমি তো আইন মেনে তাকে জেলে দিছি, তো আমি বিচারক, আমার দোষটা কোথায়? আমি বলবো, দোস্ত আমি আপনাকে বলিনি যে আপনি কালকে হাত কেটে দেন বা আপনি আইন না মেনে হাত কেটে দেন, কিন্তু আমি আপনাকে বুঝাচ্ছি আপনিও তো এই দেশের নাগরিক, এই দেশের ভোটার। যারা উল্টাপাল্টা আইন বানাইছে, আল্লাহর আইন বানায় নাই। ওই সরকার পরিবর্তন করার পিছনে আপনারও ভূমিকা দরকার আছে না নাই? যারা 54 বছর ধরে বলতেছে আমরা আল্লাহর আইন চাই, আপনি ওদের পক্ষে কয়দিন কথা বলছেন বিচারক? আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা কেউ কেউ মনে বলবেন যাক বিচারক ধরা খাক, আল্লাহর কাছে আমার কি, আমি তো আর বিচারক না। কিন্তু আপনার কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা আপনাকেও ধরবে, কারণ বিচারক হাত কাটেনি, আল্লাহর আইন মানে নাই। সরকার যারা বানিয়েছে, রাষ্ট্র যারা চালাচ্ছে, সংবিধান যারা লেখে, ওরা এই দেশে আল্লাহর আইনে হাত কাটার বিধান রাখে নাই। সেখানে আপনার কন্ট্রিবিউশন আছে, কারণ আইন পরিবর্তন যারা করে ওই নেতাদের আপনি ভোটার। এমন নেতাকে ভোট দেওয়া যাবে না যারা কোরআনের আইনের পক্ষে থাকে না। আপনার আঙ্গুলের টিপ দিয়া কিন্তু নেতা ফাঁস করে। এই আঙ্গুলে টিপ হয় বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুল। মনে রাখবেন, পৃথিবীর 800 কোটি মানুষ প্রায় বেঁচে আছে বর্তমানে। আমরা 800 কোটির মতো মানুষ আছি। 800 কোটি মানুষ, কারো আঙ্গুলের টিপের সাথে আরেকজনের টিপ মিলবে না। আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি আঙ্গুলের চাপ। যারা টুইন বেবি, যমজ ভাই বোন, একজনের চেহারা আরেকজনের সাথে হুবহু মিলে যায়, এমন ঘটনাও কিন্তু আছে। এতটা সিমিলার যে মা বাবাও চিনে না, বরং দুইজনের নাম রাইখা ডাকলে যদি দুইটা একসাথে আসে তাইলে মা বাবা ভাবে যে হ্যাঁ দুইজন আইছে। কিন্তু যদি একা একা আসে তাহলে জিজ্ঞাসা করা লাগে তুই কোনজন। চেহারার মিল হয়, নাকের মিল, চোখের মিল, গালের মিল, ঠোঁটের মিল, এভরিথিং, কিন্তু আঙ্গুলের মিল, এই চাপের মিল হবে না। তো কে আবিষ্কার করছে ভোট দেওয়ার সময় যে আঙ্গুলের চাপ দেয়া লাগে? আমি এটা জানি না, কোন বেড়ায় বুদ্ধি করলো। এই যে আপনি আঙ্গুলের চাপ দিয়া নেতা বানাচ্ছেন, নেতা সংবিধান পরিবর্তন করে, আপনার আঙ্গুলের চাপে যদি সংবিধান কোরআন বানাবে, কোরআনের আইনের পক্ষে থাকবে এমন নেতা নির্বাচিত না হয়, তাহলে আঙ্গুলের টিপের জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله والدال على الشر كفاعله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ভালো কাজে কেউ যদি পথ দেখায়, সহযোগিতা করে, ওই ভালো কাজ যে করে সে যেমন সওয়াব পায়,
যে সহযোগিতা করলো আল্লাহ তাকে সমান সওয়াব দেন। অনুরূপভাবে কোন অন্যায় কাজে যদি কেউ কাউকে সহযোগিতা করে, ওই অন্যায় করে সে যেমন গুনাহগার হয়, যে লাইন দেখালো, রাস্তা দেখালো, সহযোগিতা করলো, তার আমলনামায় সমান গুনাহ লেখা হবে। ও মুসলমান, ভোট একটা আমানত। তোমার আঙ্গুলের চাপে নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে। ওই বেটা যদি চেয়ারম্যান হইয়া ডাল চুরি করে, চাল চুরি করে, গম চুরি করে, এমপি মন্ত্রী হইয়া রাষ্ট্রের টাকা চুরি করে, তোমার আঙ্গুলের চাপে সহযোগিতা করেছ, অটোমেটিক তোমার আমলনামায় চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, তার যত অপরাধ সে গুনাহগুলো যোগ হতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার গুরুত্ব বললাম, এবার চলে আসুন কেন আসলেন তিনি। নবীজি পৃথিবীতে আগমন করেছেন কেন? আল্লাহ কোরআনের 3টা সূরাতে বলেছেন। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। এই 3টি সূরাতে 3টি আয়াতে একটি কথাই বারবার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলতে চান, আমি আমার নবীকে কোরআন দিয়া, ইসলাম দিয়ে পাঠিয়েছি, উদ্দেশ্য সমাজে তিনি কোরআনের বিজয় করবেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা কোরআনে 3 বার বলেছে, আমি নবী পাঠাইছি ইসলামের বিজয় করার জন্য। নবীর জীবনের লক্ষ্য ইসলামের বিজয়। নবীর জীবনের লক্ষ্য যদি ইসলামের বিজয় হয়, উম্মতের জীবনের লক্ষ্য হবে ইসলামের বিজয়। আল্লাহ অন্য আয়াতে বলছে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। 2টি আয়াতে 2 স্টাইলে বলেছেন, লড়াই চালিয়ে যাও, সংগ্রাম চালিয়ে যাও, যতদিন পর্যন্ত জমিন থেকে ফিতনা দূর না হবে, দ্বীনের বিজয়ের আগ পর্যন্ত কোনো মুসলমান থামতে পারবে না। নবীজি দ্বীনের বিজয়ের জন্য এসেছিলেন, তিনি দ্বীনের বিজয় করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনার জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়। নবীজি হলেন উম্মতের জন্য রেলগাড়ির ইঞ্জিনের মতো। আমরা যারা উম্মত, আমরা হলাম তার পিছনে বগি, ডাব্বার মতো। নবীজি ইঞ্জিন, আমরা উম্মতের এক একজন এক একটা ডাব্বা। যদি ইঞ্জিনের সাথে বগি অ্যাটাচড হয়, ইঞ্জিন যায় যেখানে, বগি যায় সেখানে। যদি কোনো বগি অ্যাটাচডহীন হয়ে যায়, এটা বিচ্ছিন্ন হয়ে যায়, ইঞ্জিন চলে যায়, বগি আর যেতে পারে না। নবীর জীবনের লক্ষ্য দ্বীনের বিজয় ছিল। যদি জান্নাতে যেতে চাও, তোমার জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়কে বানাতেই হবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নবীজি তো ইসলামের বিজয় করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাংলাদেশে কি ইসলাম বিজয়ী অবস্থায় আছে? ছিল। এ 54 বছরে কি ইসলামের বিজয় হয়েছে? যদি না হয়ে থাকে, এবার বলুন তো, ইসলামের বিজয়ের জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? আমরা যদি একটু চেষ্টা করি, এবার আমরা সফল হতেও পারি ইনশাআল্লাহ। বাংলাদেশের বয়স 54 বছর। ইসলামের এতটা উজ্জ্বল সম্ভাবনা 54 বছরের ভিতরে আর কখনো দেখা যায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীরা পরিচয় পর্যন্ত দিতে পারত না, আর আজকে তারা ঢাকা ইউনিভার্সিটি চালাচ্ছে। ঠিক নয় কি? ঠিক নয় কি? আরে ভাই, 69 সনে, স্বাধীনতারও 2-2.5 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ছাত্র টিএসসির হলে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তৃতা দেওয়ার কারণে সোহরাওয়ার্দী উদ্যানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন হিংস্র ছাত্র আক্রমণ করে তার মাথাকে ইট দিয়ে থেতলিয়ে শহীদ করেছে। তিনি শহীদ আব্দুল মালেক। স্বাধীনতার পরে না আগে? কথা বলতে হবে তো, স্বাধীনতার পরে না আগে?
তার ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস দেখেন, স্বাধীনতার পরে তো আমরা ইসলামওয়ালারা কথাই বলতে পারি নাই। রাজাকার আলবদর ট্যাগ দিয়ে পিটানো হতো, মারা হতো। শহীদ আবরারকে হত্যা করেছে বুয়েটে শুধুমাত্র ইসলামী আন্দোলনের কর্মী প্রচার করে। যেখানে ইসলামী আন্দোলনের কর্মী হলে পিটিয়ে হত্যা করা জায়েজ ছিল। শহীদ আব্দুল মালেককে স্বাধীনতার আগেও হত্যা করেছে জালেমগুলো। আজকে ইসলামের এমন উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে, ওই ডাকসুতে ইসলামওয়ালারা বিপুল ভোটে বিজয়ী। শুধু ডাকসু নয়, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতার মাঝে ইসলামের পক্ষে একটি গণজোয়ার আপনারা দেখছেন। রিকশাওয়ালারা পর্যন্ত বলছে এবার আমরা ইসলামের পক্ষে আছি। গত 54 বছর ইসলামওয়ালারা কথা বলতে পারেনি অনেক সময় অনেক জায়গায়। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এই রামেরা বামেরা ইসলামপন্থীদের উপরে খড়গহস্ত ছিল। সাথে ছিল আরেক বামপন্থী দল যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। ভারতের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করেছে, ইসলামওয়ালাদের উপরে হামলে পড়েছে। জুলাই বিপ্লবের পরে বামপন্থীরা আউট হয়ে গিয়েছে, রামপন্থীরা আউট হয়ে গিয়েছে, ওরাও চুপ হয়ে গিয়েছে। এখন ইসলামটা ডানপন্থীদের হাতে আছে। আমরা চাইলে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো করে করে চালো। আমার প্রিয় ভাইয়েরা, ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র থেমে নেই। ইসলামের এই বিজয়ের সম্ভাবনাকে নস্যাৎ করার জন্য ইন্ডিয়ার রব ইসরায়েলের মোসাদ বসে নেই, ওরা বিভিন্নভাবে কাজ করছে। ইতিমধ্যে আমরা দেখছি কিছু আলেমকে পর্যন্ত ইসলামওয়ালাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। এখন আলেমদের ঐক্য বড় প্রয়োজন। যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ছাত্ররা ইসলামের পক্ষে কথা বলছে, একজোট হয়ে গেছে, সেখানে আলেমরা যদি বিভক্ত হয়ে যায় ইসলামের বিজয়ের সম্ভাবনা কমে যাবে। আলেমদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে। আপনি কিয়াম করেন, আমি কিয়াম করি না। আপনি পীরের মুরিদ, আমি হয়তো পীরের মুরিদ না। আপনি হয়তো হানাফি, আমি আহলে হাদিস। আমি হয়তো আহলে হাদিস, আপনি হানাফি। আমার প্রিয় ভাইয়েরা, ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আলেমদের কাছে একটাই স্লোগান আসা উচিত, মাসলাক যার যার, ইসলাম সবার। এবার যদি আলেমরা ঐক্যবদ্ধ হয়, আমার বিশ্বাস ইসলাম আসছেই, কেউ ঠেকাতে পারবে না। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের দায়িত্ব পেলেন। মক্কায় 13টা বছর তিনি চেষ্টা করলেন। নবুয়তের 23 বছরের মাঝে মক্কায় 13 বছর কাটালেন, মদিনায় 10। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দিন বিজয় কি মক্কায় হলো না মদিনায়? কিন্তু 3 বছর তো এখানে বেশি, কিন্তু লাভ হয় নাই। দিন বিজয়ের জন্য পরিবেশ লাগে, পরিবেশ। মদিনায় সে পরিবেশ ছিল, মক্কায় ছিল না। মক্কার কাফেররা দিনের মূল স্পিরিট, মূল পাথেয় কোরআন, এ কোরআন শোনার উপরে তারা 144 জারি করেছিল। তারা মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে কোরআন শুনতে যাওয়া যাবে না। তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে, ওয়াল গাউফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন পড়বে শুনতে তো যাবেই না, বরং সেখানে গন্ডগোল লাগায়া দিতে হবে। গত ফেসিস সরকারের ভিতরে আবু জেহেলদের এই চরিত্রটা পুরাপুরি পাওয়া গেছে।
কত মাহফিল তারা বন্ধ করেছে। মাহফিল করার জন্য ডিসি টিওনুর অনুমতি ছাড়া মাহফিল করার সুযোগ ছিল না। বাংলাদেশে গত জালেম সরকারের মতো মাহফিলের উপরে এমন জুলুম আর কোন সরকার করে নাই। সারা বাংলাদেশে রাষ্ট্রীয় সার্কুলার দিছে, টিওনু, ওসি, ডিসি, এসপি ওদের অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না। ও দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর কাটালেন, পারেন নাই, কারণ দিন বিজয়ের জন্য এ কোরআনকে সংসদে নিতে হয়। দিন বিজয় মানে দিনের আইনের বিজয়। আর আইন তো রাস্তাঘাটে হয় না, আইন বানানোর জন্য সব দেশে নির্দিষ্ট একটা ঘর আছে, নির্দিষ্ট জায়গা থাকে, নির্দিষ্ট লোক থাকে। মক্কায় আবু জেহেলরা দারুন নাদওয়া দখল করে রেখেছিল। প্রিয় নবী 13 বছর পর আল্লাহর ইশারা হিজরত করে মদিনায় রওনা দিলেন। হিজরতের পথে মনে মনে ভাবলেন, যদি সেখানে গিয়ে দেখি তাদের দারুন নাদওয়াতে, তাদের সংসদ ভবনে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে কোরআন নিয়ে ঢুকতে না দেয়, তাহলে আইন বানাবো কেমনে, দিনের বিজয় হবে কেমনে। আমার রাসূল ভাবছেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দোয়া শিখাইয়া দিয়েছেন, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। ও নবী, আপনি আমি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র শক্তি দিয়া সাহায্য করো। নবীজিকে আল্লাহ দোয়া শিখালেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে যথাযথভাবে মক্কা থেকে বের করে নাও, যথাযথভাবে মদিনায় প্রবেশ করাও, আর আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। ওই আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে না নাই? তো নবীজি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন। এখন আমরা হুজুররা যদি রাষ্ট্র ক্ষমতার কথা কই, হুজুরদের ক্ষমতার লোভে পাইছে। কিছু কিছু আলেম পর্যন্ত এমন কথা বলে যেটা জালেমদের মুখেও শোভা পায় না। বলে কি, অমক দল তমক দল গদি চায়, শুধু গদি চায়। আলেম মানুষের মুখে কথা শোভা পায়? আরে মেয়ে, তোমার রাজনীতি আর আমার রাজনীতি এক নয়। তোমার ক্ষমতার প্রত্যাশা আমার ক্ষমতার প্রত্যাশা এক নয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন পেটের জন্য না, নিজের ক্ষমতার জন্য না, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। আপনারা সাধারণ লোকেরা মনে করেন যে হুজুররা রাজনীতি করে কেন, হুজুরদের আবার কি দরকার? আরে ভাই, সাধারণ মানুষের রাজনীতি হলো তাদের পেটের জন্য, তাদের পয়সার জন্য। ক্ষমতার দাফট খাটাইয়া জায়গা করবে, জমি করবে, বিদেশ বাড়ি বানাবে। আর আমরা যারা আলেম ওলামা, আমরা যারা ইসলামপন্থী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রাজনৈতিকভাবে ক্ষমতায় গিয়া আল্লাহর দ্বীনের বিজয় করা। দুজন মন্ত্রী আমাদের ছিল, আলেম ওলামাদের পক্ষ থেকে, ইসলাম ওলামাদের পক্ষ থেকে দুজন মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহমাহুমুল্লাহ। এই দুজন মন্ত্রী হয়ে কি 1 টাকা তসরুফ করেছে? ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার টর্চলাইট দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেছে, তাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি পায় নাই। এটাই প্রমাণ করেছে তারা টাকার জন্য ক্ষমতায় যায় না, ক্ষমতা চায় না। তারা আমাদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি। যদি এই জাতি ইসলাম ওলাদের হাতে বাংলাদেশ তুলে দেয়, চুরি ডাকাতি বন্ধ হতে 1 সেশনও লাগবে না। সোনার বাংলা আমার বলেছি অনেক, আমরা গানও পড়ি, আমার সোনার বাংলা। বঙ্গবন্ধুও চেয়েছিলেন এটাকে সোনার বাংলা বানাবেন, স্বপ্ন দেখেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 7ই মার্চ। কিন্তু ক্ষমতা আরোহণের মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধানে উনার স্বপ্ন ভেঙে গেল। উনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। উনি বলেছেন, আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। আসলেও বাস্তব। গত সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে বিদেশে টাকা চুরি করে পাচার করেছে 80,000 কোটি।
এই দেশের কয়েকটা ব্যাংক ইতিমধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে। অনেক সরকারি ব্যাংক 10 লাখ টাকার চেক দিলে একসাথে 10 লাখ টাকা দিতে পারছে না। দেশটাকে ফতুর বানিয়েছে কারা? কানাডায় বেগম পাড়া বানিয়েছে কারা? এই নেতারা, এই রাজনীতিবিদেরা। প্রিয় ভাইয়েরা আমার, সোনার বাংলা যদি বানাতে চান, দেখতে চান, 1 নাম্বার কাজ দেশের টাকা চুরি করা বন্ধ করতেই হবে। আর সেটা তখনই সম্ভব যখন চোর ধরে হাত কাটার আইন চালু হবে। শুধু নসিহত করলে হবে না, চোরে শোনে না ধর্মের কাহিনী। চোরের নাই শ্বশুর বাড়ি, সময় পাইলে করে চুরি, চোরের বাপ দেখিয়া মরি। ইসলামের কথা শুনলে কাদের জ্বলে? ইসলামী আইনের কথা শুনলে কারা রেগে যায়? কারা এখানে মৌলবাদ আর জঙ্গিবাদ খোঁজে? যারা শয়নে স্বপ্নে চুরি করার স্বপ্ন দেখছে। নবীজিকে আল্লাহ তাআলা দোয়া শিখালেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার রাসূল দোয়াটা করলেন, রাস্তায় কবুল হয়ে গেল। মদিনায় পৌঁছে দেখেন মদিনার পরিবেশ নবী মুহাম্মাদের অনুকূলে। মদিনার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে তলা আল বদরু আলাইনা গান গেয়ে গেয়ে আমার রাসূলকে আউস খাজরাজ বনু নজির বনু কুরাইজা বনু কাইনুকা, মদিনার মুশরিকেরা, মদিনার মুসলিমেরা সবাই মিটিং করে নবী মুহাম্মদকে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। তাহলে এবার আপনারা বলুন তো, রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক, এই জন্য দোয়া করা দরকার আছে না নাই? দোয়া এই জন্যই করব, মূলত ক্ষমতার মালিককে। আওয়াজ দিয়ে বলতে হবে, ক্ষমতার মালিককে। আল্লাহ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থেকে নিয়ে, যিনি গারে সাউরে 3 দিন লুকিয়েছিলেন, খাবার ছিল না সাথে, পানীয় ছিল না সাথে, এক্সট্রা কাপড় ছিল না সাথে, থাকবেন কোথায় জানেন না, খাবেন কি জানেন না, ওই নবীকে মক্কা থেকে বের করে মদিনার প্রেসিডেন্ট বানাতে পারে? বাংলাদেশেও রাষ্ট্রধর্ম ইসলাম আছেই তো বটে, এখন কোরআনটাকে সংশোধনে নেওয়া দরকার। ওই পরিবেশ তৈরি করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাই দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। দোয়ার সাথে এবার দাওয়া, চেষ্টাও। যেহেতু আমরা উজ্জ্বল সম্ভাবনা দেখছি, আমার তো বিশ্বাস এবার যদি আমরা আলেমরা ঐক্যমত্য হয়ে যেতে পারি, ইসলামওয়ালারা এবার যদি আমরা এক হয়ে যেতে পারি, ইসলামওয়ালারা আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। ইসলাম যখন আসবে, শান্তির সুবাতাস সমাজের পরতে পরতে পলগু ধারার মতো প্রবাহিত হবে। দারিদ্রতা থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, আমরা চাঁদা নেব না এবং কাউকে চাঁদা নিতে দেব না, আমরা চুরি করব না, রাষ্ট্রের টাকা কাউকে চুরি করতে দেব না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেউ কেউ ভয়ও পায় যে হুজুর হাত কাটা নেবে না, সে ধরে আমরা বলবো না না, ইসলাম শুরুতে হাত কাটবে না, এসে আগে জাকাত চালু করবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার মাধ্যমে দারিদ্রতা বিমোচন করবে। রুটির অভাবে, ভাতের অভাবে, খাদ্যের অভাবে কেউ চুরি করবে না, দারিদ্রতা থাকবে না। আর দারিদ্রতা না থাকলেও যদি চুরি করে, তার চুরিটা কি অভাবে না স্বভাবে? যারা স্বভাবে চুরি করে তারাই হলো বড় চোর। অভাবের চোররা মাত্র চুরি করে গাছের নারকেল, অভাবের চোরেরা চুরি করে মসজিদের জুতা, অভাবের চোরেরা চুরি করে আপনার বাড়ির গরু ছাগল, ওই গরিব চোরেরা চুরি করে 10 লাখ, 3 লাখ, 5 লাখ টাকার জিনিস। আর যারা স্বভাবে চুরি করে তারা কলমের খোঁচায় দেশের কোটি টাকা, লক্ষ টাকা, শত কোটি টাকা চুরি করছে। যারা স্বভাবে চুরি করে তাদের হাত কাটা দরকার আছে না নাই? হাত কেটে দেব। ইসলাম আসবে, হাজার হাজার লক্ষ লোকের হাত কাটার প্রয়োজন নাই, সকলে ভয় পাওয়ার কিছু নেই। ইসলাম আসার পরে যদি মাত্র 10টা, 20টা, 50টা, 100টা চোরের হাত কাটা হয়, আর সেটা টেলিভিশনে দেখানো হয়, পত্রিকার হেডলাইন করা হয়, ইউটিউবে ভিডিও করে আপলোড করা হয়, কিভাবে চোরের হাত কাটা হয়, ওই দৃশ্য দেখে হাজার হাজার চোর নিচে নিচে চুরি ছেড়ে দেবে। ইসলাম ক্ষমতায় আসবে, মাদক থাকবে না।
আমরা মাত্র 6 মাসের ব্যবধানে দেশকে মাদক মুক্ত করব ইনশাআল্লাহ, যেটা 54 বছর ধরে হয়নি। হবে কিভাবে? এই 54 বছরে মাদকের বিরুদ্ধে তারা যা করছে সব মানুষ, সব মিথ্যা বলি। মাদক নির্মূলের জন্য আজ পর্যন্ত তারা গ্রহণযোগ্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এমনিতেই বলতো স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য মন্ত্রীরা সংসদ ভবনে মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, এগুলো মিথ্যা কথা ছিল। কারণ যে অফিসটা মাদকের ব্যাপারে তারা বানিয়েছে সে অফিসের নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা আপনাদের কাছে জানতে চাই, আমরা মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো তারা নির্মূলে তো অফিসে বানায় নাই। হোটেল সোনার গায়ে মদের বার আছে না নাই? হোটেল শেরাটনে মদের বার আছে কিনা? হোটেল রেডিসনে মদের বার আছে না নাই? তো সেখানে কারা অনুমতি দিল? সেখানে পুলিশ কয়েকদিন অভিযান চালালো? বরং তারা গরিবের ছেলে মদ খেলে তাকে থানায় দেবে, তাকে ঠ্যাঙ্গানি দেবে, তাকে জেলে দেবে। আর ধনীল দুলাদের জন্য 5 স্টার হোটেলে মদের বার খুলে রেখেছে, ওখানে মদও খাবে, মেয়ে নিয়ে আড্ডা দেবে, ওখানে ধরতে যাবে না। এক দেশে দুরকম আইন দিয়ে মদ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ইসলাম আসার পর ওমরের শাসন চালু হবে, মদ খেলে 80 বেত লাগাও। 6 মাস 80 বেত লাগালে মদ খোর আর পাবেন না, ঠান্ডা পানি খেতে বাধ্য হবে। নিরাপত্তা আসবে জীবনে, কেসাসের বিধান প্রতিষ্ঠিত হবে। কোন রিকশাওয়ালার গায়ে এলাকার কোন মস্তান থাপ্পড় বসানোর সাহস করবে না। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, ইসলামের বিধান হলো কিসাস। সে তোমাকে থাপ্পড় দিয়েছে অন্যায় ভাবে, শত মানুষের সামনে আদালত বলবে থাপ্পড় তার গালে আবার ফিরিয়ে দাও। জালেমরা তারের মতো সোজা হয়ে যাবে। খুন খারাপি আর হবে না। কেউ কাউকে খুন করা হলে তাকে রেহাই দেওয়া হবে না, যত বড় নেতা হোক তাকেও ইসলামী আদালতে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, কোনো বডিগার্ড লাগতো না। আমরা শান্তির নিশ্চয়তা দিচ্ছি, আগামীতে ইসলামকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, বাংলাদেশে সে শান্তি আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসুন না এদিন বিজয়কে জীবনের লক্ষ্য বানিয়ে এবারে অন্তত পক্ষে একটু ইসলাম দেখি না। 54 বছরও তো আমরা জাতীয়তাবাদ দেখেছি, ধর্মনিরপেক্ষতাবাদীদের শাসন দেখেছি, ইসলাম কখনো দেখার সুযোগ হয় নাই। 5 বছরের জন্য ইসলাম দেখুন, 5 বছরের জন্য টেস্ট করুন, একবার অন্তত ইসলাম দেখুন। আমাদের বিশ্বাস ইসলামের শান্তি দেখে আপনারা নিজেরাই সামনে আলেম ওলামা ইসলাম ওনাদেরকে ধাক্কায়া সামনে আগায়া দেবেন। আল্লাহ আমাদের সেই প্রার্থনা, আমাদের যে চাওয়া, আমরা বাংলার জমিনে দিনের বিজয় দেখতে চাই, তা তুমি আবার পূর্ণ করো, বলেন আমিন।